বিএনপির যে চেয়ারম্যান আপনার সাথে বেয়াদবি করেছে, সেই নেতা তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছে। এখন আপনার মতামত কি? মাশাআল্লাহ, দাও টাকাটা দিবা। ও বাবা দিতেই চায় না। আল্লাহ অনেক বড় করুন, নেখায় দান করুন। উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি। উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করেছি। মূলত বিষয় হলো যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং উনার কিছুটা উগ্রতা, বিশেষ করে বিএনপি 16-17 বছর পরে পাওয়ার পেয়েছে, মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয়। সাতক্ষীরা আপনারা নাম শুনেছেন কিনা? এই সাতক্ষীরা জেলায় এই সমস্যাটা হয়েছে। তো সাতক্ষীরায় ট্রেন রাস্তা নাই, রেল রোড নাই। কি নাই? রেল রোড নাই, ট্রেন নাই। রাশেদ কবির ভাই, সাতক্ষীরায় কিন্তু না, ওনারা জীবনে ট্রেন দেখে নাই। তো একজন যশোরের মানুষ সাতক্ষীরায় বিয়ে করেছে। তো ছেলে কি করে বলতে তো হয়েছে, তো বলেছে আমি গেটম্যান। গেটম্যান তো গেটম্যান কিসের গেটম্যান? কয় রেলের গেটম্যান। রেল আবার কি? রেল হলো ট্রেন। ট্রেন কি? ট্রেন হলো যে লোহার পাত দিয়ে ঝক 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 চলে। এটা কি? সাতক্ষীরায় তো নাই। তো বললো যে ঠিক আছে, আমি তোমারে কি গেটম্যান এটা তোমারে দেখাবো বিয়ের পরে। তো বিয়ের পরে নিয়ে আসছে। আপনাদের এখানে তো রেল রোড আছে না, তো দেখানোর জন্য মোটামুটি ওই এসে নামাইতেছে, ওই যে গেট নামাইতেছে, বোরে নিয়ে গেছে, বলছে এই যে দেখো গেট নামালাম আমি, কেমন গেটম্যান, পাওয়ারটা দেখো। তো যখন নামাইতেছে দুই পাশে গাড়ির জ্যাম পড়ে গেছে। যাওয়ার পরে বলছে তোমার কারণে তো এতগুলো গাড়ির জ্যাম পড়ে গেল। এটাই তো পাওয়ার। তুমি তো গেটম্যান বোঝোই নাই যে গেটম্যানটা কি। গেটম্যানটা কি এটাই তো বোঝো নাই। আমার পাওয়ারটা দেখো, দুই পাশে নামাই দিলাম এত গাড়ি। বলছে ওরা তোমারে মারবে না। কয় ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, ভিতরে আমাদের বাচ্চারা গিয়েছে, মা বোনেরা দেন, আমি আরো দু একটা গান শোনাবো, তারপরে মোনাজাত করবো ইনশাআল্লাহ। তো গেটম্যান গেট নামাই দিয়েছে, আমার পাওয়ারটা। ওরা রেগে যাবে না? কয় রাগার কোনো সুযোগ নাই, এটাই আমার পাওয়ার, এটাই আমার হ্যাডম। ঠিক আছে, কিছুক্ষণ পরে বললো আর একটু তোমার পাওয়ার দেখে। আমি গেটম্যান হিসেবে লাল একটা পতাকা নিয়ে নাড়া শুরু করেছে। তো লাল পতাকা নাড়লে ট্রেন দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তো ট্রেনটা দাঁড়াই গেছে। এত বড় গাড়ি জীবনে তো দেখে নাই। কয় এত বড় গাড়ি দাঁড়াই গেল এই তোমার লাল পতাকা দেখানোর কারণে? কয় এটাই তো অ্যাডম, এটাই তো পাওয়ার। ঠিক আছে, আর কোনো পাওয়ার আছে? কয় না, এইটাই। গেটম্যান ওই যে ট্রেন চালায় ওদেরকে কি বলে? ট্রেনের পাইলট বা ড্রাইভার, যাই হোক না কেন, ট্রেন থেকে নেমে এসে বলতেছে লাল পতাকা দেখাইলে কি কোনো বিপদ আছে নাকি? কয় না। তো কিসের জন্য দেখাইলে? কয় আমার বউরে আমার পাওয়ারটা দেখাইলাম, যে আমি গেটম্যান। কি গেটম্যান? আমার পাওয়ারটারে দেখাইলাম। তো ড্রাইভারের হয়ে গেছে রাগ, যে বিনা কারণে দাঁড় করাইছে, থাবা একটা কষে দিয়েছে কানসরা যেতে। থাবা কষে দিয়ে ট্রেন নিয়ে যখন চলে গেছে, বউ কইলো পাওয়ার তো দেখাইলে ঠিক আছে, কিন্তু তোমার এটা কি করলো? তোমার এই যে থাপ্পড়টা দিল, বলতেছে আমার পাওয়ার আমি দেখাইছি, ওর পাওয়ার ও দেখাইছে। তো আমি সাতক্ষীরার ওই চেয়ারম্যানের ব্যাপারে বলবো, উনার পাওয়ার তো উনি দেখাইছে, উনার যে হ্যাডম সেটা উনি দেখিয়েছে। আর আমাদের পাওয়ারটা কি? আমাদের পাওয়ার হলো আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা করা। আমাদের এটাই পাওয়ার। আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, গা থেকে রক্ত ঝরলো, জুতা আটকে গেল। আল্লাহ রাসূল সেই রক্তগুলো জমিন থেকে আবার গায়ে মাখালেন এবং বললেন, হে রব, তুমি যেন এই তায়েফবাসীর পরে ক্ষিপ্ত হয়ে কোনো গজব দিও না, কারণ হতে পারে আমার কোনো ভুল, আমি সঠিকভাবে হয়তো দাওয়াত দিতে পারি নাই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুতরাং তার পথে যারাই চলবে তাদের এই উদারতা দিয়েই চলতে হবে। ওই চেয়ারম্যানের ব্যাপারে আমার ওপিনিয়ন হলো, উনি ক্ষমা চাইলেও ক্ষমা করেছি, ক্ষমা না চাইলেও করেছি। যদি বলেন তাহলে ওনার ব্যাপারে আন্দোলন হচ্ছে, ওনার ব্যাপারে মিছিল মিটিং হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, এই মিছিল মিটিং প্রতিবাদ এটা সাতক্ষীরাবাসীর এবং সাতক্ষীরার জনগণের এখতিয়ার। কারণ সেখানে যে একজন আলেম কবির বিন সামাদ নয়, একজন আলেম বেইজ্জতি হয়েছে বা একজন বক্তা ওয়াইজিদ বেইজ্জতি হয়েছে, এই জন্য সাতক্ষীরা তারা তাদের নামের প্রতি সুবিচার করতে যেয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে। এটা তারা এটাকে বলবো যে অবশ্যই ভালো কিছু করছেন, কারণ একজন আলেমের বেইজ্জতি হবে, প্রতিবাদ হবে না, এটা হতে পারে না। তবে যদি আমার ব্যক্তিগতভাবে বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিয়েছি, আমার কোনো অভিযোগ তার প্রতি নাই। সম্মানিত ভাইয়েরা, আর সময় নেব না, মায়ের একটা গান বের জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব তিনি দয়া করে আমাদেরকে আজকের এই জুমার দিনে, যে দিনটাকে আল্লাহ নবীর ভাষায় মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন, মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা বছরে 2 দিন খুব আনন্দ উদযাপন করে, মুসলমানেরা তাদের সাথে মিলিত হতে চাইলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের জন্য আল্লাহ 2টা দিন নির্দিষ্ট করে দিয়েছেন, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তোমরা এই 2টা দিনে আনন্দ করবা।
এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদটা মুসলমানদের আনন্দের জন্য দিয়েছেন, পাশাপাশি ঘোষণা করেছেন জুমাবার হলো সাপ্তাহিক ঈদের দিন। তো সাপ্তাহিক ঈদের দিনে যে আল্লাহ আমাদের এখানে আসার বসার কথা শোনার তৌফিক দান করেছেন, সে রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে। সুদূর সৌদি আরব, মক্কা মদিনা, সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা বসবাস করি বাংলাদেশে, এখানে ইসলামকে এনে দিয়েছেন। আমরা ইসলামটাকে যদিও বাই চান্স পেয়েছি, এটা বাই চয়েস হিসাবে অনেকেই গ্রহণ করেছেন। আমরা বাই চান্স এই জন্য বলছি যে মুসলমানের গর্ভে, মুসলমান পিতার ঔরসে জন্মগ্রহণ করার পরে আমরা অনেকেই মুসলমান, এটাকে বাই চান্স মুসলমান বলতে পারি। কারণ হিন্দুর বাড়িতে যে জন্মগ্রহণ করেছে সে গতানুগতিকভাবে হিন্দু হয়েছে, যে খ্রিস্টানের বাড়িতে জন্মগ্রহণ করেছে গতানুগতিকভাবেই সে খ্রিস্টান হয়েছে। কিন্তু মুসলমান হওয়ার জন্য এটা বাই চয়েস দরকার, পছন্দ দরকার। অনেকেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তার চয়েস হয়ে গেছে নাস্তিক্যবাদ, বামপন্থী আন্দোলন, অথবা ইসলামের থেকে অন্য কোনো দল, মত, পথ বেশি চয়েস করেন, পছন্দ করেন, এমন অনেকেই আছেন। তো সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সেই নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠাই, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে আমাদের পর্যন্ত এনে দিয়েছেন। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে আপনাদের একটা হাদিস জানা থাকার কথা আমি স্মরণ করিয়েও দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন মেহরাবে, মসজিদে নববীর মেহরাবের প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। এবং তৃতীয় সিঁড়িতে পা দিয়েও আবার বললেন আমিন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞাসা করলেন, আপনি তিনটা সিঁড়িতে পা দিতে যেয়ে আমিন 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 বললেন, যেটা অতীতে কখনো বলেননি। বিশ্বনবী বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, বিশ্বনবী এমন কি ঘটলো, যদি আমাদের জানাতেন আমরা কৃতজ্ঞ থাকতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছুক্ষণ আগে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন এবং তিনি বললেন, ওগো বিশ্বনবী, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো কিন্তু তার প্রতি দুরূদ পাঠ করলো না, তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবীর কাছে দোয়া করেছেন জিবরিল আলাইহিস সালাম, আর বিশ্ব নবী বলেছেন আমিন। আমার মা বোনেরা, আপনারা জানেন যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি যে দোয়া করতেন সে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যেত, মনে মনে চাইতেন কবুল হয়ে যেত। আল্লাহ নবী একটা পরিস্থিতিতে এসে দোয়া করলেন, হে রব, তুমি যদি ওমরের মতো, আবু জাহেলের মতো, আবু সুফিয়ানের মতো, উতবা, সাইবা কিংবা মুগিরার মতো কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাহলে আমরা ইসলাম প্রচার করতে পারতাম সহজে। আপনারা জানেন যে প্রভাবশালী কোনো নেতা যদি কখনো কোনো দল চেঞ্জ করে অন্য দলে যায়, সেই দলের ভাবমূর্তি বেড়ে যায়। তো এই জন্যে নেতাদের দল চেঞ্জ করাটাকে মানুষ ফুলের সম্বর্ধনা দেয় বা ফুলের সম্বর্ধনা দিয়ে নেতাদের দল চেঞ্জ করায়। আর সাধারণ মানুষ যদি কেউ দল চেঞ্জ করে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা হয় না, কারণ জানে সাধারণ মানুষ দিয়ে খুব বেশি উপকৃত হওয়া যায় না। তো এই কারণে একটা প্রভাবশালী লোকের আসলে ইসলামের জন্যও দরকার ছিল, যারা ইসলামের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে আন্দোলন করত, বিশ্বনবীকে হত্যার পরিকল্পনা করত, নির্যাতনের স্টিম রোলার চালাতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, সিজদায় চলে গেলে উটের মরা পচা নাড়ি ভুঁড়িগুলো মাথার উপরে চাপিয়ে দিতেন, বিশ্বনবীর দম বন্ধ হয়ে যেত। দিনের বেলায় বেরোলে পাথর নিক্ষেপ করত, গায়ে থুতু নিক্ষেপ করত, মানুষকে দেখিয়ে দিত যে পাগল যাচ্ছে, উপহাস করত, ছোট করে দেখত, মক্কার অলিতে গলিতে ঘুরতে দিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে বের হতেন, রাতের অন্ধকারে যে দাওয়াত দিতেন। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল বললেন, হে রব, তুমি যদি আমাদের মধ্যে, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে দাখিল করে দিতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা কিংবা ওমরের মতো কোনো ব্যক্তিকে। আল্লাহ রাসূল দোয়া করেছেন এবং সেই দোয়া আগের দিন, আগের রাতে করেছেন। পরের দিন সিদ্ধান্ত হয়েছে বিশ্বনবীর মাথাকে কাটতে যাবে।
কে পারবে হত্যা করতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বললেন, এই কাজটা আমার দ্বারা সম্ভব। অন্যরা বলল যে সেটা বিশ্বাস করি আমরা, কারণ ওমরের মধ্যে সেই চেতনা এবং সেই স্পৃহা এটা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও? বলল, আমি নবী মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। বলল, তুমি কি ছোট এই ভেড়ার বাচ্চা ধরতে পারবা? বললো, এটা কোনো কথা হলো? তো ওটা ধরার জন্যে ইবনে নাইম তাকে উৎসাহ দিল, ঠিক আছে ধরো, দেখি কেমন পারো। তো ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা, এগুলো ধরা খুবই কষ্টকর। ছোট্টবেলায় তারা তিরিং বিরিং করে এদিক সেদিক চলে যায়। ওমর ধরতে পারলো না, গা ঘেমে গেল, মেজাজটা আরো গরম হয়ে গেল। ইবনে নাইম বলল যে, তুমি কি জানো যে তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে? এটা শুনে তো আরো নিশর্মা হয়ে গেল, চলে গেল বাড়িতে, দরজায় নক করলো। বোনেরা দরজা খুলতে, বোন ভগ্নিপতি দরজা খুলতে চাইলেন না, দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে বেদম প্রহার করা শুরু করে দিলেন। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাব, তার কপাল কেটে রক্ত বের হয়ে গেল। রক্ত হাতে লাগিয়ে নিয়ে ওমরকে দেখিয়ে বললেন, ওগো ওমর, তুমি যেই পিতার সন্তান, আমিও সেই পিতার সন্তান। তুমি যে মায়ের গর্ভে ছিলে, আমিও সেই মায়ের গর্ভে ছিলাম। তুমি আজকে আমাকে মেরে রক্তাক্ত করে দিলে। তোমাকে আমি বলে দিই, শোনো, যে কালেমা গ্রহণ করেছি, তুমি যদি আমাদের মৃত্যুও দাও, যদি আমাদের মেরেও ফেলো, তারপরেও এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন যে এত শক্ত কথা। বোনকে বললেন, বোন কি পড়ছিলে? কি এমন বাণী যেটা একবার ধারণ করার পরে সেখান থেকে আর ব্যাক করা যায় না, ইউটার্ন করা যায় না? বলল, তুমি পবিত্র হয়ে আসো, তোমাকেও শোনাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন, শোনালেন, কোরআন শুনলেন, তারপরে ছুটলেন বিশ্ব নবী যেখানে আছেন সেখানে। সাহাবীরা খবর পেয়ে ঘিরে ধরেছেন যে এখন ওমর আসছে মাথা কাটার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমরকে নাঙ্গা তরবারি নিয়ে আসতে দেখলেন, সাহাবীদের বললেন, রাস্তা করে দাও, তাকে আসতে দাও, আমাদের কাছে আসতে দাও। কাছে আসতে দিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু ঝাঁকিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের পরিবর্তন কি আল্লাহ এখনো করে দেয় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বিশ্বনবীর কদমের কাছে রেখে বললেন, ওগো বিশ্বনবী, এই তরবারিটা আপনার কদমের কাছে রেখে ঘোষণা দিচ্ছি, যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে এই তরবারি তার ফয়সালা করবে। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের একটা ঘটনা। কিন্তু তার আগের ঘটনা যেটা বলতে চেয়েছি, আপনাদেরকে বোঝাতে চেয়েছি, সেটা হলো বিশ্বনবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি দোয়া করলে সেটা কবুল হয়ে যেত। বিশ্বনবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি একজন প্রভাবশালীকে ইসলামের জন্য কবুল করে নাও। আর পরের দিনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছিলেন। এতটাই কবুল করেছেন যে এই ওমর আল্লাহ নবীর মাথা কাটতে এসেছিলেন। আল্লাহ নবী বললেন, যদি আমার পরে কোনো নবী হতো তাহলে সেই নবী হতো স্বয়ং ওমর। কত বড় প্রাপ্তি, কত বড় অর্জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনাটাও আমি একটু আপনাদের কাছে বলতে চাই, শেয়ার করতে চাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা সচেতন ছিলেন যে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন ঘুরে বেড়াতেন, দেখতেন মানুষ অভাবে আছে কিনা, কষ্টে আছে কিনা। মা বোনদের এই ঘটনাটাও অনুপ্রাণিত করবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজনের বাসার কাছে দাঁড়িয়ে রয়েছেন, কান পেতে রয়েছেন যে এখানে কোনো কিছু হচ্ছে কিনা, কোনো কিছু ঘটছে কিনা। হঠাৎ কথোপকথন শুনতে পাইলেন। একজন মা সন্তানকে ডেকে বলছেন, ওগো আমার কন্যা, তাড়াতাড়ি করে ওঠো। বলতেছে, কেন মা? উঠে শিগগিরই দুধে পানি মেশাও, কারণ দিন হয়ে গেলে, সকাল হয়ে গেলে ওমরের সেনাবাহিনী, ওমরের আইন প্রশাসনের লোক তারা ছড়িয়ে পড়বে এবং তাদের সামনে তুমি পানি মেশাতে পারবা না। সুতরাং এই রাতের অন্ধকারে দুধে পানি মেশাও, যাতে করে আমরা একটু বেশি দামে দুধটা বিক্রি করতে পারি। কন্যা জবাব দিল, মাগো, আমরা ওমরের সৈন্য বাহিনীর, ওমরের আইন শৃঙ্খলা বাহিনীর ভয় পাচ্ছি, কিন্তু আল্লাহকে কেন ভয় পাচ্ছি না? যে আল্লাহ দিনের আলোতেও দেখেন, রাতের অন্ধকারেও দেখেন। আমরা এখন ওমরের আইন শৃঙ্খলার হাতে হয়তো অ্যারেস্ট হব না, ওনার সৈন্যবাহিনী হয়তো আমাদেরকে দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা আছেন তিনি তো তারা তো দেখবেন, আমলনামায় লিপিবদ্ধ করবেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের অন্ধকারেও আমাদেরকে দেখবেন। সুতরাং দুধে পানি মিশায়ে আমরা আল্লাহর কাছে অ্যাটাক হওয়ার থেকে দুধে পানি না মেশানোটাই তো ভালো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন এবং পরের দিন ওই বাড়িতে খবর পাঠালেন যে মা এবং সন্তানকে ডেকে নিয়ে আসো।
ডেকে নিয়ে আসলেন রাজ দরবারে। মা তো ভয় পেয়ে গেলেন যে মনে হয় আমাদের কথোপকথন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে ফেলেছেন অথবা জেনে ফেলেছেন কোনোভাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সত্যি সেটাই জিজ্ঞেস করলেন যে কালকে এরকম কথোপকথন কি তোমাদের হয়েছিল? তুমি কি বলেছিলে তোমার সন্তানকে এটা? তখন অস্বীকার না করে ওই মহিলা বলল যে আমি আল্লাহর কসম করে বলছি এমন কথাই আমার মেয়েকে বলেছিলাম। আমরা ক্ষমা চাই, গোস্তাকে মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কিন্তু তোমার মেয়ের যে জবাবটা তোমার মেয়ে দিয়েছে তার জন্য আমি এতটাই সন্তুষ্ট হয়েছি যে আমি প্রস্তাব করছি যে আমার সন্তানের পুত্র বধূ হিসাবে তোমার মেয়েটাকে নিতে চাই। মা বোনেরা আমার, এই যে সততার পুরস্কার। আমরা অনেক সময় স্বামী বাইরে থাকে মনে করি ঠিক আছে আজকে মার্কেটে গেলাম না বলেই যাই, অসুবিধা নেই, তিনি তো দেখছেন না, তিনি তো জানবেন না, তিনি তো জানলেন না। এই কাজগুলো করা যাবে না। সবসময় মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তিনি জানেন। মালাইকা আছে কিরামিন কাতিবিন, যারা আমাদের দুই কাঁধে বসে থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করছেন। তো মা বোনেরা আমার, আবার আলোচনায় সেই পয়েন্টে চলে আসি যে মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করতেন, সে দোয়াটা কবুল হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন এবং আল্লাহ ইসলামের জন্য করে দিয়েছেন। এই যেই ওমর রাতের অন্ধকারে মানুষের দুঃখ দুর্দশা কষ্টগুলো দেখে বেড়াতেন, আপনাদের জানা, এটাও বললে আলোচনাটা আরো একটু সহজ হবে করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে একদিন এক মহিলা রান্না করতেছে, কি যেন রান্না করে, রান্না করতে করতে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায় পড়েছে, কিন্তু রান্না শেষ হলো না। চুলা নিভিয়ে দিলেন, বাড়িতে ঢুকলেন, সালাম বলে বললেন যে ওগো বুড়িমা, কি রান্না করছিলে তুমি যে রান্না হয় নাই কিন্তু তোমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে? ওই মহিলা বললো যে ওগো ওমরকে তো চেনে নাই। বললো ওগো মুসাফির, ওগো পথিক, আমি জানি না তুমি কে, তবে তোমার কাছে কষ্টের কথাটা বলি যে আমার বাড়িতে আজ কয়দিন ধরে রান্না করার মতো কোনো উপকরণ নাই, কোনো সামগ্রী নাই। আমার সন্তানেরা ক্ষুধার্ত, তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। আমি এই মরুবালি আড়ি থেকে আমি কিছু পাথর খুঁজে এনেছি এবং সেই পাথরগুলো হাঁড়িতে দিয়ে আমি সিদ্ধ করছিলাম। বলো পথিক, এই পাথর কি কখনো সিদ্ধ হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কেন পাথর জ্বালাচ্ছিলে তাহলে? বললো আমার সন্তানেরা যেন সান্ত্বনা পায় যে তাদের মা তাদের জন্য কিছু রান্না করছে। আমি জানি যে একসময় এই সান্ত্বনা পাইতে পাইতে ক্লান্ত হইতে হইতে ওরা ঘুমিয়ে পড়বে, তখন আমি চুলাটা নিভিয়ে দেবো, এবং আমি সেটাই করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি করে দরবারে আসলেন এবং কিছু আটা নিলেন, মাথার উপরে ছুটে চললেন। অন্য ওমরের অধীনস্থ যারা, তারা বললেন যে আটার বস্তাটা আমাদের মাথায় কি দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন দিতে পারি, শর্ত হলো যদি পরকালের ময়দানে আমার গুনাহের খাতাটা তোমরা যদি তোমাদের কাঁধে নিতে চাও, যদি রাজি থাকো যে আমার গুনাহের খাতাটা তোমরা তোমাদের কাঁধে নেবে, তাহলে আমি আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। এই কথা বলাতে তো অধীনস্থরা কেউ রাজি হয় না, হবেও না, সম্ভবও না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে চললেন, সেই বাড়িতে গেলেন, আটাটাকে প্রস্তুত করলেন, রুটি বানালেন, নিজ হাতে সহযোগিতা করলেন, রুটিগুলো ছাকলেন এবং সন্তানদেরকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন, সবাইকে খাওয়ালেন, বিদায় নিবেন। ওই সময় মহিলাটি ডাক দিয়ে বলল গো পথিক, আমি জানি না তুমি কে, তুমি আজকে যেটা করলে তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত তুলে দোয়া করলেন, হে রব, তুমি যদি এই আরব বিশ্বে ওমরের মতো একজন রাষ্ট্রপতি, খলিফা না বানাই, আমিরুল মুমিনিন না বানাই, যদি তুমি এই পথিকের মতো একজন ব্যক্তিকে ওই রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে, তাহলে এই রাষ্ট্রের অবস্থাটা আরো পরিবর্তিত হয়ে যেত, এই রাষ্ট্রের অবস্থাটা আরো চেঞ্জ হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আগামীকালকে ওমরের দরবারে আসবেন, সেখানে আপনার সাথে কথা হবে, আমিও থাকবো। পরের দিন মহিলা গেলেন এবং দেখলেন রাষ্ট্রের সেই সিংহাসনে যিনি বসে আছেন তিনি কেউ নন, তিনি হলেন গত রাতে যিনি আটা তৈরি করে রুটি বানিয়ে সন্তানদের মুখে খাইয়ে দিয়েছেন, সেই ব্যক্তিটাই আজকে রাষ্ট্রপতির খলিফার আসনে বসা। এটা ছিল ওমর, এটা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এভাবে নিজেকে রাষ্ট্র ক্ষমতায় রেখেও মানুষের সাথে এই আচরণগুলো করেছেন। একবার এক রোমান গুপ্তচর এসেছেন ওমরের সিংহাসন কেমন দেখার জন্যে, ওমর রাদিয়াল্লাহু আনহুর রাজপ্রাসাদ দেখার জন্যে। তিনি
কোন জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করেন? অর্ধ পৃথিবীর শাসক। অর্ধ পৃথিবীর শাসক যেখানেই সৈন্য সামন্ত প্রেরণ করেন সেখানেই বিজয় অর্জন হয়ে যায়। কি এমন শক্তি, কি এমন সামর্থ্যতা, কিভাবে এটা সম্ভব? এটা দেখার জন্য একটা গুপ্তচর আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, তোমাদের রাষ্ট্রপতি কোথায়? বললো যে ওনার উট হারিয়ে গিয়েছে, তাই তিনি খুঁজতে গিয়েছেন। বললো সিংহাসন কোথায়? বললো সিংহাসন কোথায়? বললো ওই যে মসজিদে নববীতে মাটির যে মেম্বারটা, মেহরাবটা দেখা যায়, ওটাই সিংহাসন, ওখান থেকেই রাষ্ট্র পরিচালনা করে। খুঁটি ছিল খেজুর গাছের আর চাল ছিল খেজুর পাতা। মাটির তখ্তে বসে শাসন করেছেন অর্ধজাহান ওমর রাদিয়াল্লাহু আনহু। বললেন তিনি উট হারিয়ে গিয়েছে, নিজের উট নিজে খুঁজতে গিয়েছেন। তো কয় এটা কে খুঁজে দেবে? তার তো নিজস্ব কোনো গোলাম নাই যে সেই গোলাম দিয়ে তার উট খুঁজতে পাঠাবেন। বললো কোন দিকে গিয়েছে? দেখিয়ে দিল এদিকে। যাইতে যাইতে দেখলো পথিমধ্যে মরুর বুকে মাথার নিচে হাত দিয়ে কোন একজন ব্যক্তি শুয়ে আছে। খেজুরের ছায়া ছিল, গাছের ছায়া। সূর্যটা সরে গেছে, গাছের ছায়াটাও সরে গেছে। রোদের মধ্যে শোয়া, গাছে একটা উট বাঁধা। বুঝতে পারলেন যে এটাই সম্ভবত সেই ব্যক্তি যার উট হারিয়েছে এবং উট খুঁজতে এসেছে। জিজ্ঞাসা করলেন এটা কি ওমর? বললো হ্যাঁ, এটাই সেই ওমর। লোকটি গুপ্তচর বলল, ওগো ওমর, তোমার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, যোগ্যতা কতটুকু সেটা পরিমাপ করার জন্য আমি এসেছিলাম, কিন্তু যেটা দেখলাম আমাদের ধারণারও বাইরে। তুমি যেই ওমর নিজের উট খুঁজতে নিজে বের হয় এবং মরুর পাটিতে, মাটির পাটিতে হাতের বালিশে ঘুমায় রৌদ্রের প্রখরতায়, সেই ওমরের জন্যই তো এই অর্ধ পৃথিবীর শাসনভার মানায়। তো এই ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি মৃত্যুর সময়, তার মৃত্যুর ঘটনাটা আমাকে অসংখ্যবার কাঁদিয়েছে। ফজরের নামাজে ইমামতিতে দাঁড়িয়েছেন। দ্বিতীয় রাকাতে আবু লুলু নামের একজন ইহুদি, সে একটা খঞ্জর তৈরি করেছিল, যে খঞ্জরের দুই পাশে ছিল ধারালো, মাঝখানে ছিল হাতল। একটি মাস এটাকে আবার বিষের মধ্যে চুবিয়ে রেখেছিল, যেটা দিয়ে কাউকে যদি আঘাত করা হয় সে কোনোভাবেই বাঁচবে না। একটা মাস পরে সেই খঞ্জর নিয়ে হত্যা করার জন্যে মসজিদে নববীতে ঢুকলেন। ফজরের নামাজ মসজিদে নববীতে মক্কায় একটু সকাল করেই হয়। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন, রাতের অন্ধকার থাকে, সুবহে সাদিকের আলো আধারে। মসজিদে নববীতে দুইটা বাতি ছিল। তখনকার বাতিগুলো তো আপনারা জানেন যে তেলের অথবা এই জাতীয় কোনো ম্যানুয়াল কোনো বাতি ছিল, বৈদ্যুতিক বাতির তো প্রশ্নই আসে না। ওই বাতিতে কোনো রকম টিম টিম করে দেখা যেত। দ্বিতীয় রাকাতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সিজদায় গেলেন, সেই সময় কাতার ডিঙ্গি আবু লুলু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উপর্যুপুরি আঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে কোনো কুকুর আক্রমণ করেছে, এতটুকু বলার সুযোগ পেয়েছিলেন। সাহাবীরা তাকে ধরার জন্যে যখন চেষ্টা করলেন, এক এক করে আঘাত করে সে বের হইতে চাইল এবং 7 জন সাহাবীকে শহীদ করে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন। পরবর্তীতে আপনারা জানেন হয়তো যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটে এতটাই আঘাত হয়েছিল যে ভুঁড়িটা ছিদ্র হয়ে গিয়েছিল, যা পান করতেন সেটা বের হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান তার রুমাল দিয়ে, তার পাগড়ি দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটটা বাঁধলেন এবং বাড়িতে নিয়ে গেলেন, সেবা শুশ্রূষা করলেন। যখন হুঁশ ফিরে পাইলেন তখন বললেন তোমরা আমাকে পানি দাও। চিন্তা করলেন হয়তো পানি পান করবেন, কিন্তু না, তিনি পানি দিয়ে উজু করলেন এবং বললেন আমার নামাজটা কমপ্লিট হয়েছিল না, তোমরা কি নামাজ পড়ে নিয়েছো? সাহাবীরা বললেন ওগো ওমর, আমরা পরবর্তীতে নামাজ আদায় করে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে কে আক্রমণ করেছিল? বলল আবু লুলু নামের একজন ইহুদি, এবং সে এক ইহুদির গোলাম। বলল শুকরিয়া সেই রবের যে আমি অন্তত মুসলমানের হাতে নিহত হইনি, আমি মুসলমানের হাতে শহীদ হচ্ছি না, নিহত হচ্ছি না। যে হাকিম ছিল সে যখন দেখলো দুধ পান করাইলে পেট দিয়ে গড়িয়ে পড়ে, বের হয়ে যায়, তখন এসে বলল যে আমার হাতে আর কোনো অপশন নাই, শুধুমাত্র এতটুকু বলা ছাড়া। আমাদের দেশে যেমন ডাক্তার বলে যে আই এম সরি, বুঝে নেয় যে এটাকে আর ফেরানো সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ডাক দিয়ে বললেন তুমি একটু আবু হুজাইফাকে ডেকে নিয়ে আসো। হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো হুজাইফা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমার কাছে মুনাফিকদের লিস্ট করে দিয়েছেন, 100 জনের বা 100 জনের অধিক মানুষের তালিকা, যে মদিনায় কারা মুনাফিক। ওই লিস্টে কি আমি ওমরের নামটা কি আছে? আবু হুযায়ফা বলতে পারবো? বলা যাবে? মুনাফিকের লিস্টে কি আমার নাম আছে? এটা চিন্তা করা যায়? যে ওমর ইসলামের জন্য নিবেদিত প্রাণ, বিশ্বনবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হতেন, সেই নবী হতেন স্বয়ং ওমর। জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে দ্বিতীয়তম ব্যক্তি হলেন ওমর। আর সেই ওমর খুঁজছেন যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। আবু হুযায়ফাকে বললেন, হুযায়ফা আমার নামটা আছে কিনা, এই মৃত্যু, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হয়তো কিছুক্ষণ পরে চলে যেতে হবে, যদি এতটুকু জেনে মরতে পারতাম। আবু হুযায়ফা বললেন, এটা সিক্রেট একটা বিষয়, বিশ্বনবী কার নাম আছে এটা আমাকে পড়ে শোনাতে বলে নাই, এই অনুমতি দেয় নাই। তবে আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে নামগুলো লেখা আছে সেখানে ওমর নামের কোন ব্যক্তির নাম আমি এখন পর্যন্ত দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানকে ডাক দিয়ে যাও আয়েশার কাছে, আম্মা আয়েশাকে ডাক দিয়ে বলবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বলেছে। এটা বলবা না যে আমিরুল মুমিনিন বলেছে, এটা বলবা না যে খলিফা বলেছে, বলবা ওমর বলেছে আপনাকে সালাম। আর বলবা যে বিশ্বনবী যেখানে ঘুমায়, আবু বকর যেখানে ঘুমায়, ওইখানে যে জায়গাটুকু আছে ওখানে আমার কবরটা যদি দেওয়ার অনুমতি আম্মা আয়েশা দিতেন, তাহলে আমি রাসূলের পাশে ওখানে শায়িত হতাম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন সন্তান, এবং যে বললেন ওমর আপনাকে সালাম বলেছে, এবং যেখানে বিশ্বনবী ঘুমায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, শায়িত আছে রওজার পাশেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু কবরের মাটি আপনার কাছে ফরিয়াদ করেছেন, যদি এখানে কবর দিতে দিতেন। আম্মা আয়েশা বললেন, আমার আশা ছিল, স্বপ্ন ছিল যে আমি আমার স্বামীর কবরের পাশে এবং আমার বাবার কবরের পাশে ঘুমাবো। আবু বকর আমার বাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী, আমি সেখানে ঘুমাতে চেয়েছিলাম। কিন্তু ওমর যেহেতু জায়গাটার দাবি করেছে, সুতরাং ইসলামের জন্যে ওমরের ভূমিকা অনেক বেশি, আর তাই আমি ওমরের জন্য আমার ওই জায়গাটা ছেড়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই শেষ করলেন না, তিনি মৃত্যুর পূর্বে আবার ওসিয়াত করলেন, হে আমার সন্তান, আমি মারা যাওয়ার পরে আমার কাফন পরানোর শেষে, জানাজা শেষে আমার লাশটাকে আবার আম্মা আয়েশার দরজার কাছে নিয়ে যাবা এবং বলবা যে ওমরের লাশটা আপনার দরজার সামনে, আপনি যদি অনুমতি দেন তাহলে এইখানে কবর দেওয়া হবে, যদি না দেন তাহলে সাধারণ মানুষের কাতারে ওমরকে কবরস্থ করা হবে। কারণ আমি বেঁচে থাকতে আমাকে খুশি করতে হয়তো বলে থাকতে পারে, আমি মারা যাওয়ার পরে যদি তার মানসিকতা চেঞ্জ হয়, তো এই জন্যে আরেকটা বার আমি মৃত্যুর পরে তার বাসার সামনে লাশটাকে রাখবা এবং বলবা যে ওমরের লাশ এখন আপনার বাড়ির দরজায়, যদি অনুমতি দেন তাহলে এখানে কবরস্থ হবে, না হলে জান্নাতুল বাকিতে কবর হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যাওয়া হলো লাশ, এবং তিনি বললেন যে যেটা আগেও বলেছি সেটা এখনো, আপনারা যারা হজে গিয়েছেন তারা কবরগুলো দেখার সুযোগ পাইলে দেখবেন 3টা কবর ওখানে রয়েছে যতটুকু দেখা যায়। তো এই মৃত্যুর ঘটনাটা আমাকে বারবার এটাই বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তিনি মুনাফিকের লিস্টে নিজের নাম খুঁজেছেন যে আমার নামটা আছে কিনা। আমরা কোন মুসলমান, আমরা কি করেছি, কি আমল আমাদের আছে যে আমলের জোরে আমরা জান্নাত পাবো, যে আমল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। কত অপরাধ তো আছে, যে অপরাধ যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত। আরে এই সন্তানের জন্য কি আমি দিন রাত পরিশ্রম করি, এত পাপ তুমি করেছো জীবনে। যদি স্ত্রী জানতো এক খাটে ঘুমাতো না, মা বোনেরা যারা আছেন, আপনার অপরাধ যদি স্বামী জেনে যেত আপনাকে স্ত্রীর স্বীকৃতিটাই দিত না, এমন অনেক অপরাধ আছে, আপনাকে স্বামীর স্বীকৃতি দিত না। সন্তানেরা মা বলে ডাকতো না যে আমার মা এত পাপী, এত অপরাধী, এই কাজ আমার মা করেন, এই অপরাধ, এই পাপ, এই গুনাহ আমার মায়ের জীবনে আছে।
সন্তানেরা মা বলে ডাকতো না। এমন অপরাধ আছে যে অপরাধ গ্রামবাসী জেনে গেলে বিচার সালিশ বসাতো। এমন অপরাধ আছে যদি আমার অপরাধ আমার রাশেদ কবির ভাই জেনে যেতেন তাহলে এই স্টেজে বসায় কথা বলতে দিতেন না, বলতো বের হয়ে যান। আল্লাহ জানেন, আল্লাহ জানেন আমাদের অপরাধগুলো, কত পাপী আমরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রয়োজনে অপ্রয়োজনে কত অপরাধ আমরা করছি প্রতিনিয়ত। মা বোনেরা আমার, আমি সুর দিয়ে ওয়াজ করবো না আজকে আপনাদের, সুর দিয়ে তো কত ওয়াজই করি, শুধুমাত্র আপনাদের হার্ট টাচ করে কিছু কথা বলতে চাই, যেটা আমার অনুভূতি, যেটা আমাকে কাঁদায়, যেটা আমাকে ভাবায়, যেটা আমাকে চিন্তায় ফেলে দেয়, যেটা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে। সানাই মাহবুবা বলে একজন নায়িকা ছিলেন, আপনারা জানেন, মডেল, অভিনেত্রী। করোনাকালীন সময়ে তিনি তওবা করলেন এবং বললেন যে আমি আর সিনেমা জগতে বা মডেলিং জগতে আমি আর কাজ করব না। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, কেন? আপনি তো নিজের ফিগারটাকে ঠিক রাখার জন্য অস্ত্রোপচার পর্যন্ত করেছেন, সার্জারি করেছেন, প্লাস্টিক সার্জারি করিয়ে নিয়েছেন, সেই মানুষটা কেন এই জায়গাটা ছেড়ে দিবেন? বললো যে এই জায়গাটা ছেড়ে দিতে চাই এই জন্যে, করোনাকালীন সময়ে যখন আমি অক্সিজেনের অভাবে ভুগছিলাম, এত বাতাস পৃথিবীতে, কিন্তু আমার বাতাসটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। চিন্তা করলাম যদি আজকে মারা যায় তাহলে আমার এই রূপ, সৌন্দর্য, চেহারা, আমার এই প্লাস্টিক সার্জারি তো কোনো কাজে আসলো না। আমি কবরে কি জবাব দেবো ফেরেশতার কাছে? কি আছে আমার যেটা শো করব, যেটা শো করে বলবো যে এই আছে আমার? তো যেহেতু মারা যাওয়া লাগবে, সুতরাং আমি এই জায়গাটাকে বিদায় জানিয়েছি, বিদায় বলেছি। একটু চিন্তা করেন তো, আমার ডানে বামে যারা আছে, সামনে পিছনে, আমার মা বোনেরা যারা রয়েছেন পর্দার অন্তরালে, আজকে যদি আল্লাহ আমাদের না করুন, যদি মৃত্যু দেন, কালকে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? একটু চিন্তা করেন তো। গত রাতের কি ইবাদতটা আছে, গত দিনের কি ইবাদতটা আমাদের আছে, অথচ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেমন ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। চিন্তা করে দেখেন তো, আমরা কি আল্লাহকে যথাযথভাবে ভয় করি? আল্লাহর ভয়ে যদি ভীত থাকতাম তাহলে কি আজকে মার্কেটগুলোতে আমার মা বোনদের দিয়ে মার্কেটগুলো সয়লাভ থাকতো, বাজারগুলো ভরপুর, মা বোনদের পদচারণায় মুখরিত হয়, দোকানপাট, হাট, মাঠ, ঘাট